এই তো সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ। এখানে কখনো বিচার করবেন না এ তো ভক্ত নয়, ও তো ভক্ত নয়, এই ধরনের মনোভাব যেন না থাকে। ভক্ত না হলে কখনো সে এখানে বসে থাকতে পারবে না। যে নাস্তিক হবে সে কোনোদিন হরিবাসরে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না। হৃদয় মাঝে ভক্তি আছে বলেই সে এখানে বসে আছে, কিন্তু এটা তারই দেওয়া, এটা কিন্তু তিনি দিয়েছেন, তাই আমি এখানে বিরাজ করছি। তিনি না দিলে পেতাম না। প্রকৃতি থেকে সৃষ্টি এই সুন্দর দেহটা, যেমন প্রকৃতি দিয়েছে প্রকৃতি আবার কেড়েও নেবে বাবা। মাটির দেহ, প্রকৃতির পঞ্চভূতে গঠিত দেহ, যেমন দিয়েছে কেড়ে নেবে মা। তাহলে এই দেহটা পেয়েছি যখন, বলার শক্তি পেয়েছি যখন, সেবা দেওয়ার হাত পেয়েছি যখন, অবহেলা কেন করব? এই সুযোগেই তো আমাদের সুযোগ। সাধুর সঙ্গ করো। এই যে সাধুগুরু বৈষ্ণব আপনারা লাভ করছেন, ভক্ত সঙ্গ করছেন, শাস্ত্রে বললেন বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। বৈষ্ণবের চরণে জলে কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলে বন্ত। বৈষ্ণবের চরণে রেণ মস্তকের ভূষণ বেন, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তব জানে পর ঘর। তাহলে মাথায় রাখতে হবে মা, আমাদের যে আশা কোথা থেকে, কখনো ভেবেছেন, কেউ চিন্তা করেছেন? এই দেহটা পেয়েছি তার দেওয়া দেহ, একদিনের কষ্টের ধন নয় এই দেহটা। মন দিয়ে শুনবেন কথাগুলো। আমাদের এই দেহটা 84 লক্ষ জনে ভ্রমণ করে তবে পাওয়া বাবা। অনেক সাধনার, অনেক কষ্টের, অনেক অনেক কষ্ট করেছি আমরা এই দেহটা পাওয়ার জন্য। আমরা প্রত্যেকে 80 লক্ষ জনে কীট পতঙ্গ বাবা, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, কৃমি আর উত্র সংখ্যক পক্ষিণং 10 লক্ষ কম, 30 লক্ষানি পশু বানশ্চ 24 লক্ষানি মানবা। একটা একটা করে ভেঙে ভেঙে বোঝাবো। জলজা নবলক্ষানি, জলের মধ্যে যত রকমের জীব আছে সেই জীব হয়ে জন্ম পেয়েছি 9 লক্ষ বার। আর এই 9 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি, ঘুরেছি, ফিরেছি, কীট পতঙ্গ, পশু পাখি, জীব জন্তু হয়েছি। প্রথমে হয়েছি কি? জলের প্রাণী। জলের মধ্যে যত জীব আছে আপনারা দেখেছেন, সেই জীবকুলে জন্ম নিয়েছি 9 লক্ষ বার। এই জলজ প্রাণীর মধ্যে শেষ জন্ম কোনটি মা? শঙ্খ জন্ম। যেদিন শঙ্খ হয়ে জন্ম পেলাম, যেদিন সেই শঙ্খ ভগবানের সেবায় লাগল, সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেলাম। ভগবান পাঠিয়ে দিল স্থাবরা বিংশতি, মানে এই জগতে যত বৃক্ষকুল, লতা গুল্মাদি, স্থাবর অস্থাবর 20 লক্ষ বার কৃমি, জলজ প্রাণীর থেকে পাঠিয়ে দিল কোথায়? আমাদের। তখনও ভগবানের কৃপা পাইনি বাবা, ভগবানের চরণ পাইনি, আমাদেরকে আবার পাঠিয়ে দিল 20 লক্ষ বার এই বৃক্ষকুলে জন্ম পেলাম। তার মধ্যে শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করল, যেদিন ভোগের থালায় তুলসী দিয়ে হা গোবিন্দায় নমো বলে নিবেদন করল, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। কতদিন
কতদিন হলো মা পৃথিবীতে ঘুরছি? 9 আর 20 যোগ করুন। তারপর পাঠিয়ে দিল ভগবান আমাদের কৃমি কীট কুলে। 11 লক্ষ বার কৃমিয়া রুদ্র সংখ্যক, রুদ্র মানে 11 লক্ষ বার হলাম মা আমরা কৃমি কীট। তার মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট, যেটা নারায়ণ শিলায় থাকে। সেখান থেকে পাঠিয়ে দিল ভগবান আমাদের পক্ষী কুলে। তখনও ভগবানের চরণে আমাদের ঠাঁই দিল না, যা এখনো ঘুরে বেড়া। বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছি আমরা, হলাম পাখি। পৃথিবীতে যত পাখি আপনারা দেখতে পান, সেই পাখি কুলে জন্ম পেলাম 10 লক্ষ বার। তার মধ্যে শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যেদিন ময়ূরের পুচ্ছ দিয়ে পাখা তৈরি করে গোবিন্দ সেবায় লাগলো, সেদিন থেকে আমরা পক্ষী কুল হতে মুক্তি পেলাম। ভগবানকে বলেছিলাম, দয়াময় এমন বৃক্ষ কুলে কীট কুলে জন্মে দিও না। একবার তুমি মানব জন্ম করো, যে জন্ম পেলে তোমার সেবা দেওয়া যায়, তোমায় ভালোবাসা যায়। যে জন্ম পেলে তোমার নাম করা যায়, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকা যায়। ভগবান বললেন হবে না, এখনো সময় হয়নি তোর। পাঠিয়ে দিল পশুকুলে 30 লক্ষানি পশুবানশ্চ। বাঘ হলাম, সিংহ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম। সবার কত যন্ত্রণা আঘাত পেলাম। কি গো মা, বাড়ির মধ্যে কুকুর এলে কি করেন? অনেক অনেক জায়গায় আছে বিষ খাইয়ে মেরে দেয়, আঘাত করে, দূর দূর করে তাড়িয়ে দেয়। আমরা সে কুকুর হয়ে জন্ম পেয়েছি মা, আমরাও আঘাত পেয়েছি, যন্ত্রণা পেয়েছি। তাহলে হিংস্র পশু পাখি সব হলাম, বাঘ সিংহ হাতি ঘোড়া সব হলাম। অবশেষে জন্ম পেলাম আমরা গাভী কুলে। যেদিন গাভীর দুগ্ধটাকে দহন করে ক্ষীর ননি মাখন তৈরি হলো, যেদিন কোন সাধু গুরু বৈষ্ণবের হাতে সেই ননি মাখনে গেল, যেদিন গোবিন্দায় নম বলে ভগবানের সেবায় লাগিল, সেদিন হতে আমরা পশুকুল থেকে মুক্তি পেলাম। ভগবানকে বলেছিলাম, দয়াময় ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার চরণে জানিয়ে রাখি প্রভু গো, এমন পশু কুলে কীট কুলে আর জন্ম দিও না প্রভু। যদি একবার মানব কুলে জন্ম দাও, ভবে গিয়ে তোমার নাম, তোমার গুণগান, তোমায় দর্শন, তোমায় ভালোবাসা, আর কিচ্ছু আমি চাইবো না প্রভু, কিচ্ছু চাইবো না। ভগবান বললেন, করবি তো যা বলছিস? কথা দিলাম প্রভু, প্রতিজ্ঞা করলাম, তোমার দেওয়া হাত দিয়ে তোমার সেবা করব। যদি মানব হয়ে জন্ম পাই, তোমার দেওয়া বদলে
বদনে দিয়ে তোমার নাম গাইব, তোমার দেয়া নয়নে দিয়ে তোমায় দর্শন করব। তুমি আমার সবে, তুমি আমার মাথা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। সকলের কান্না দেখে ভগবান সইতে না পেরে পাঠিয়ে দিল মানব দেহ করে। 24 লাখখানি মানবা, তার মধ্যে কখনো পাঠিয়ে দিল অন্ধ করে, কখনো পাঠিয়ে দিল বোবা করে, কখনো পাঠিয়ে দিল খোড়া করে। দেখেছেন তো পথে ঘাটে প্রতিবন্ধী, দেখেছেন তো মা। মনুষ্যকুলে জন্ম পেয়েছে তারা, কিন্তু তারা প্রতিবন্ধী হয়েছে কেন? এটাও ভগবানের পরীক্ষা। তাই দেখবেন, যদি বাড়ির কোনো ব্যক্তি প্রতিবন্ধীকে দেখে ব্যঙ্গ ঠাট্টা করে, সবাই কি বলে? গুরুজনরা কি বলে? বলিস না বাবা, এমন কথা বলতে নেই। এমন জন্ম আমরাও পেয়েছিলাম, এ কথা আমরা সবাই বলি, তাই ব্যঙ্গ করতে নেই, বলি না? এটাই সেই সত্য কথা, এটাই সেই কারণ। যখন হাত ছিল না তখন ভগবানের কাছে কেঁদেছিলাম, তুমি সেই তো মানব জন্ম দিলে, তবে দুটো হাত কেন দিলে না? দেখো প্রভু, সবাই কত সুন্দর তোমার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করে, আমি তো পারি না। যখন চোখে দেখতাম না তখন বলেছিলাম, প্রভু মনুষ্যকুলে জন্ম দিয়েছো, তবে অন্ধ করে কেন পাঠিয়েছো? সবাই তোমায় দেখতে পায়, আমি তো দেখতে পাই না। যদি তুমি আবার মানব জন্ম দাও, দেখার মতো নয়ন দিও, যেন তোমায় দেখতে পায়। যখন কথা বলতে পারতাম না, ভগবানকে বলেছিলাম, মানব কুলে জন্ম দিয়েছো, কিন্তু বোবা করে কেন পাঠালে? কেন কথা বলতে পারি না? কেন মনের কথা তোমায় জানাতে পারি না? কেন চিৎকার করে হা কৃষ্ণ কৃষ্ণ বলতে পারি না? একদিন দুদিন তো কাঁদিনি মা, ভগবানের কাছে একদিন দুদিন কাঁদিনি আমরা। অনেক কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি, তারপরে এই সুন্দর মানব দেহটা পেয়েছি। দেখার মতো নয়নে দিল, বলার মতো শক্তি দিল, ধরে রাখার মতো হৃদয় দিল। ভগবান দর্শনে যাবার জন্য চরণে দিল, সেবা দেবার মতো হাত দিল। কিন্তু দিলে কি হবে মা? সবই পেলাম, ধর্মের পথে লাগাতে পারলাম না, অধর্মের কর্ম করে গেলাম। আর এ জন্মে, এই মানব জন্ম পেয়ে যদি তুমি ভগবানকে ভালোবাসতে না পারো, তোমাকে আবার এই মনুষ্য কুল থেকে মুক্তি লাভ করে বিশ্ব ব্রহ্মাণ্ডে আবার 80 লক্ষ জনি ভ্রমণ করে বেড়াতে হবে। মানব জন্ম তুমি আর পাবে না। আবার সেই কৃমিকীট, সেই পিশাচ কুলে, দৈত্য কুলে, সেই কৃমিকীট হয়ে বৃক্ষ কুলে জন্ম পেতে হবে। মানুষ হয়ে আর জন্ম পাবে না। তাহলে বাবা, কত কষ্টের ধন মা, কত সাধনার ধন এই সুন্দর মানব দেহ। এই সাধু সঙ্গ করতে করতে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সবাই মিলে গাইব। সবাই একবার হাত তুলুন তো দেখি। প্রত্যেকে হাত তুলবেন, হাত নামাবেন না। সবাই মিলে উচ্চস্বরে মহামন্ত্র জপ করবেন। কই হাতগুলো সব কোথায়? বাড়িতে রেখে এসেছেন নাকি? সঙ্গে করে এনেছেন? তুলুন হাত, সবাই তুলুন। যারা দাঁড়িয়ে আছেন একবার হাত তুলতে হবে। বাহ, আপনি আচরণ ধর্ম জীবকে শেখায়। আপনি যেমন আচরণ করবেন আপনার সন্তান সেই আচরণটাই শিখবে। তাই তুলুন সবাই হাত। আমি নাম করব, শুনবেন নামটা, পরে আপনারা গাইবেন। আমার শেষ হলে আপনারা গাইবেন, জোরে জোরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। ফাঁকি দিলে কি হয়? ফাঁকি দিলে কি হয় মা? ফাঁকে পড়তে হয়। আমার ফাঁকি দিন, দুঃখ নেই, আমি সাধারণ মানুষ মাত্র, একজন জীব মাত্র। আমার ফাঁকি দিলে অসুবিধা নেই, কিন্তু এখানে যিনি বসে আছে প্রত্যেকের হৃদয়ে ফাঁকি কিন্তু আপনি তাকেই দিচ্ছেন, আমাকে নয়। তাই দূর থেকে আমি কোনো আওয়াজ পাচ্ছি না, সামনে মায়েরা বসে আছেন দুই ধারে, তাদের কণ্ঠটা পাচ্ছি, কিন্তু আপনাদের কারোর কণ্ঠ পাচ্ছি না। একটু জোরে জোরে হরিনাম করুন, আমার জন্য নয়। আমার দিকে ঘুরে দাঁড় বসুন, সব আমার দিকে ঘুরে বসুন। মাত্র 3 ঘন্টার জন্য আপনাদের সামনে এসেছি, আমাকে না দেখে মুখটা ঘুরিয়ে থাকলে আমি ভাববো আপনারা আমাকে ভালোই বাসেন না। হ্যাঁ, জোরে জোরে দুহাত তুলে আপনারা হাতে তালি দেবেন। এখানে যে ভক্ত আছে, আপনারা যদি জোরে জোরে হাতে তালি দেন, আপনাদের তালেই আমি হরিনাম গাইব। তুলুন হাত, প্রত্যেকে তুলুন, দেখি কার কার হাত আছে দেখি। এক তালে, বেতালে নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হ্যাঁ, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাতগুলো কোথায় গেল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম ইব কেবলম কল নাস্তেব 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 গতির অন্যথা। নাম ছাড়া গতি নাই, গতি নাই। যেখানে থাকবেন, যেমন থাকবেন, হরিনাম জপ করবেন। পথে যাচ্ছেন, অন্ধকার রাত্রে একা একা চলছেন, মনে মনে ভাবছেন আমার ভয় করছে, আমার খুব ভয় করছে, জোরে জোরে হরিনাম গাইতে গাইতে যাবেন, দেখবেন অটোমেটিক একটা শক্তি আপনি পাবেন। নামের এমনই মহিমা। তাই আজ বাবা বৈষ্ণব মহাজন বললেন, হরিনাম করলে কি হয়? হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আর হরিনাম গাইলে কি হয়? এই যে আপনারা হরিনাম গাইলেন, বৈষ্ণব পদাবলিতে বলছেন, যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, যে গৌরাঙ্গের নামে লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়, তারে মই যায় বলিহারি
এবার নবদ্বীপের থেকে বৃন্দাবনে যাব। সবাই মিলে যে মহাজনী পদাবলী শুনলাম সেই মহাজনের চরণে একবার প্রণাম করব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, আমার শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। জয় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে। আহা গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তা মনে, গৌর মণ্ডল ভূমি যে ভজনে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাসে রে, 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 তার হয় ব্রজধামে বাসে। শোনা গৃহেতে বনেতে থাকো হাগরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, আমার নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতম মাঝে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা সাধন করলাম। এবার আমরা চলে যাব লীলা কথা, চলে যাব শ্রীধাম বৃন্দাবনে। তা চলুন যাই বৃন্দাবনে রাজাকে মা রাধা রানী। চলুন সবাই আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। জয় রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, যেহেতু ব্রজবলি ভজন সবাই হাতে তালি দিয়ে আস্বাদন করবেন। বৃন্দাবন ধাম অপার, আচ্ছা জপে যা রাধে রাধে রাধে, রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হায় বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভোজে যা রাধে রাধে। রাধে अलबेली, রাধে अलबेली सरकार, জপে যা রাধে রাধে, রাধে अलबेली, রাধে अलबेली सरकार, জপে যা রাধে রাধে। রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় সিঞ্জল কি। জয়। जो राधा राधा गावे, बपे में पदर खा पावे, जो राधा राधा गावे, जो प्रेमे पदर को पावे, কথাটা কি বলছি, যে রাধা রাধা বলবে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না, যদি কেউ রাধাকে ঠিকঠাক ভজন করতে পারে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। মানে একটার সঙ্গে একটা ফ্রি। মানে বাজারে যেমন কলগেট কিনতে গেলে কলগেটের সঙ্গে দোকানে গিয়ে কি বলেন যে দাদা কলগেট দিন তো, আপনি জানেন যে কলগেট পেলেই একটা ব্রাশ পাওয়া যাবে। ব্রাশ তো কেনেন না, কেনেন কলগেট পেলেই প্যাকেট খুললেই দেখবেন ওর সঙ্গে একটা ব্রাশ ফ্রি। অর্থাৎ গোবিন্দকে ডাকতে হবে না, রাধাকে যদি ভজতে পারেন অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। जो राधा राधा
বৃন্দাবনে রাধা নাম যদি না থাকতো গোবিন্দ বৃন্দাবনে আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার। রাধে রাধে নাহি হতো কৃষ্ণ অবতার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। ভজে যা রাধে রাধে। ভোগে যা রাধে রাধে প্রেম সে বলিয়া রাধা রানী কি। আরেকটু জোরে হবে না? দেখি কত জোর আছে, কণ্ঠে কত জোর দিয়েছে ভগবান। মা সরস্বতী সামনে আসছে পূজা, একটু জোরে 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 ধ্বনি দিন, বলিয়ে রাধা রানী কি। দেখেছেন তো, ভক্ত কিন্তু বাড়িনি, কিন্তু সাউন্ড বেড়ে গেছে লুকিয়ে। মানে হরি নামেও কৃপণতা বাবা, নাম শুনতে বসলেও কৃপণতা। একটু ধ্বনি দেবে তাও জয়। ইচ্ছা নেই, কীর্তনিয়া বলছে, ও করলে হবে না, নিজের কাজ নিজেকে করতে হবে। কেমন? শ্যাম সুন্দর কি